আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে। তোমরা যারা এসএসসি 2025 ব্যাচের স্টুডেন্ট আছো, আমাদের সাথে এক্সাম ব্যাচে যুক্ত আছো, তারা কিভাবে পরীক্ষাগুলো অংশগ্রহণ করবা তা আমি দেখা দিচ্ছি যে কিভাবে অংশগ্রহণ করতে হয়। তো আমরা প্রথমে আমাদের ফোনের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওইটাই ক্লিক করব। করার পর আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে প্রবেশ করার পর আমরা দেখো এখানে লেখা আছে যে ইসলাম ও নৈতিক শিক্ষা। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ, মানে আমাদের পরীক্ষা কার্যক্রম অনলাইনে দুইটা অ্যাপের মাধ্যমে সম্পন্ন হয়। এটা হচ্ছে একটা অ্যাপ। তো এখানে দেখো যে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। লিঙ্ক দেওয়া থাকলে লিঙ্কে ক্লিক করলে তোমাকে মানে পরীক্ষার এক জায়গায় নেওয়া যাবে আর কি। এই যে দেখো যে ইন্টারফেসে নিয়ে আসছে, এখানে ক্যান্ডিডেট মানে তুমি স্টুডেন্ট, ঠিক আছে। আমি যেহেতু অ্যাডমিন তো আমার হচ্ছে এটা। তো তোমরা স্টুডেন্ট ক্ষেত্রে আমি স্টুডেন্ট কীভাবে পরীক্ষা দেবে সেটা জায়গায় দিচ্ছি। তো এখানে লিখতেছে যে দেখো যে ইন্টার নেম, মানে তুমি এখানে নাম দিবা আর কি। তো আমি এখানে একটা নাম দিই, ধরো আমার নামই দিলাম রাকিব। তারপর আমি কি করব, এই যে লগ ইন অপশনটা আছে ওটার মধ্যে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর দেখবা যে এখানে একটা নিচে একটা সেকেন্ড উঠবে আর কি। তো এই ক্ষেত্রে অপেক্ষা করবে একটু। আর এখানে যে ইয়াটা দেওয়া আছে, এখানে আমার নামটা দেওয়া আছে এবং আমার স্টুডেন্ট আইডি দেখা আছে। তো এখানে দেখো যে আমি লিখে দিছি বিষয়ের নাম যে ইসলাম ও নৈতিক শিক্ষা চতুর্থ অধ্যায়ের পরীক্ষা আজকে। আর এখানে মানে আমার একটা মানে ডেসক্রিপশনে একটা লেখা ছিল, এটা পেস্ট করে দিয়েছিলাম আর কি। এগুলো তোমাদের কোনো কাজ নেই, তোমরা এখানে শুধুমাত্র স্টার্ট অপশনে ক্লিক করবা। স্টার্ট অপশনে ক্লিক করলে তো হয়ে যাবে, ঠিক আছে। বলেও লগ ইনে ক্লিক করবা না, পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই স্টার্ট টেস্ট ক্লিক করবা। তো স্টার্ট টেস্টে ক্লিক করার পর যে এখানে লেখা আছে দেখো যে ইউ ক্যান নট কোয়াইট দ্য টেস্ট আফটার ক্লিকিং কন্টিনিউ ইফ ইউ ডো দ্য রেজাল্ট উইল বি জিরো। মানে তুমি যদি মানে প্রবেশ করে আসা বেরিয়ে যাও তাহলে তোমার এটা অটোমেটিক সাবমিট হয়ে তোমার এটা শূন্য হয়ে পড়বে আর কি ফলাফল, যে তুমি যদি উত্তর না করো। আর যদি কিছু করো তাহলে যতটা করো এতটার উত্তর আসবে আর কি। তবে আমি চাইবো যে তোমরা সবাই সম্পূর্ণ উত্তর করবা, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো এখানে আমাদের কন্টিনিউতে ক্লিক করবা, ভুলেও ব্যাকে ক্লিক করবা না। তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমাদের এখানে প্রশ্নগুলো শো করতেছে, ঠিক আছে। এই যে মানে প্রশ্নগুলো শো করতেছে। তো এভাবে তুমি পরীক্ষা দিতে থাকবা। তো এখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবা অবশ্যই, যে উপরে কিন্তু তোমার কত মিনিট বাকি আছে পরীক্ষার এটা কিন্তু লেখা ওঠে, ঠিক আছে। এটা খেয়াল করবা। আচ্ছা, ধরো এখানে আমরা একটা দেখলাম যে কোন ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তো এখানে সবগুলোই তোমরা উত্তর করবো আর কি এখানে। তো আমি শুধুমাত্র একটা উত্তর করতেছি, কৃপণ দিলাম। তো আমি এখন কি করব, তোমরা কিন্তু সবগুলা মানে উত্তর করে এসে সাবমিটে ক্লিক করবে এটাই। তো এটাই ক্লিক করবো এখন আমি। তো আমি সাবমিটে ক্লিক করলাম। তো দেখো যে আমার এখানে ইসলাম ও নৈতিক শিক্ষা এবং আমার নাম সহকারে সব কিছু আমি কখন শুরু করছি কখন শেষ করছি এবং টোটাল কোশ্চেন কয়টা এবং রাইট কয়টা এবং ভুল কয়টা, তারপর হচ্ছে আমি কয়টা অংশগ্রহণ করি নাই সব কিছু এখানে লেখা আছে, ঠিক আছে। এই আর কি। পরে আমার পার্সেন্টেজ দেখাচ্ছে, এই আর কি, স্কোর দেখাচ্ছে সব মিলিয়ে। তো আর আমাদের এখানে কিন্তু দেখো যে মানে অটোমেটিকলি একটা নির্দিষ্ট সময়ের পর মানে আমাদের যে আনসার শিটটা আছে এটা কিন্তু ওপেন হয়ে যায়। এই দেখো যে আনসার শিটগুলো ওপেন হয়ে গেছে, ঠিক আছে। মানে আমি অংশগ্রহণ করি নাই দেখা এগুলো দেখাই নাই, কিন্তু দেখা যাচ্ছে যে এই দেখো রাইট আনসার 2 নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে রোজা উত্তর হবে, এটা হচ্ছে 2 নাম্বার। তো এইভাবে প্রত্যেকটা এমসিকিউ সেম কোয়ালিটিভাবে তোমাদেরকে দেওয়া হয়। তবে খেয়াল রাখবা আমাদের যেদিন মানে রিভিউ পরীক্ষা হবে, প্রাইজ মানির পরীক্ষা হবে, ওই দিন তোমাদের কি থাকবে না যে এই উত্তরগুলো মানে পরীক্ষার সময় দেখতে পাবা না। তবে অবশ্যই তুমি তোমার স্কোরটা দেখতে পাবা, যে পরীক্ষা দেওয়ার পর তুমি কত পাইছো সেটা স্কোর দেখতে পাবা। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমার ছেলেমেয়েরা অনেকে 2-3টা ডিভাইস দিয়ে পরীক্ষা দেয়। তো এই তাহলে তো ফার্স্ট হওয়া সহজ, যদি আমি উত্তরগুলো দেখাই দিই। এর জন্য আমি হাইড রাখি এবং নির্দিষ্ট সময়ের পর আবার উত্তরগুলো ওপেন করে দিই, ঠিক আছে। এই আর কি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা বেরিয়ে গেলাম আবার ধরো। আচ্ছা, আমরা বেরিয়ে গেলাম, আমরা উপরের দিকে যাই। উপরের দিকে যাওয়ার পর গতকালকে আমাদের একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, লিখিত পরীক্ষা। দেখো লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের কোনো লিঙ্ক নাই, এখানে আমরা ক্লিক করলে সরাসরি পরীক্ষা দিতে পারবো না। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে আমাদের যে ফেসবুক প্রাইভেট গ্রুপটা অ্যাড করাইছি ওই গ্রুপের মধ্যে লিঙ্ক দিয়ে দিলে ওই লিঙ্ক থেকে তোমরা পরীক্ষা দিতে পারবে। তাছাড়া তোমাদের ফোনে অবশ্যই এফবি লাইট যে ইয়াটা আছে, অ্যাপটা আছে তোমার, ওই লাইট অপশনটা মানে ফোনে রাখবে আর কি অ্যাপটা। তো ধরো আমি ফেসবুক লাইটে প্রবেশ করলাম, করার পর আমি একটা মেসেঞ্জারে গেলাম আর কি একটা ডিভাইস থেকে। তো এখন দেখা যাচ্ছে যে আমি আমার গ্রুপে প্রবেশ করলাম, করার পর আমি উপরের দিকে গেলাম। আচ্ছা, উপরের দিক যাওয়ার পর এই যে দেখো এখানে কিন্তু আমার যে ইয়াটা আছে পরীক্ষার লিঙ্ক ওইটা শো করতেছে। তো এখান থেকে ফেসবুক লাইভে তুমি এসে ক্লিক করবা, এটার মধ্যে দেওয়ার পর জাস্ট ওয়ান্সে ক্লিক করবা।
জাস্ট ওয়ান্সে ক্লিক করার পর আমাদের যেই অফিসিয়াল লোগোর যে ইয়ে আছে তোমার ওইটা আসবে এবং আমাদের যে হেডলাইন আছে ওইগুলো আসবে আর কি, কী পরীক্ষা এবং আমাদের এক্সাম বেচের নাম আসবে। তারপর এখানে স্টার্ট লেখা থাকবে, স্টার্টে তোমরা ক্লিক করবা, ঠিক আছে। তো আমি এখানে স্টার্টে ক্লিক করে দিলাম। এখানে একটা নাম চাইবে, যেখানে তুমি তোমার নাম দিবা। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তারপর স্টার্ট ফ্রমে দিবা, ঠিক আছে, ক্যান্সেলে দিবা না, মানে স্টার্ট ফ্রমে দিবা। তো আমি স্টার্ট ফ্রমে ক্লিক করলাম। তো দেখো যে এখানে আমার সব কিছু লোগো সহকারে আমাদের প্রশ্নগুলো চলে আসছে। তো আমাদের যেহেতু গতকালকে আমাদের কানেক্টর এক্সাম ছিল, এক্ষেত্রে আমরা 3টা কোশ্চেন করছিলাম। তো দেখো এখানে হচ্ছে একটা কোশ্চেন, ঠিক আছে, 5টা ইয়া দিয়ে। তো এটার উত্তরটা কোথায় লিখবা? উত্তরটা এখানে যে সাদা অংশটা আছে এটার উপরে চাপ দিবা, ঠিক আছে, মানে একটা ক্লিক করবা। ধরো আমি এখানে ক্লিক করলাম, করার পর তুমি শুধুমাত্র উত্তরগুলো এ দিয়ে এসে এভাবে কমা দিয়ে বা এই যে ব্র্যাকেট দিয়ে এসে তুমি উত্তরটা লিখে দিবা আর কি, ঠিক আছে, এভাবে আর কি। মানে তারপর হচ্ছে বি দিয়ে এসে কমা দিয়ে উত্তরটা লিখবা, এভাবে লিখতে থাকবা আর কি, ক্রমান্বয়ে লিখতে থাকবা। আচ্ছা, পরে সেম একই ঘটনা কোশ্চেন নং 2 এর ক্ষেত্রে এরকম হবে, মানে লম্বা দাগের উপরে ক্লিক করে লিখিতভাবে দিবা। এবং যে এটা আছে 3, এটারও লম্বা দাগের উপরে ক্লিক করে দিবা। দেওয়ার পর অবশ্যই কী করবা, তোমরা নিচের দিকে এখানে সাবমিট যে অপশনটা আছে ওইটা ক্লিক করবা। তো এখানে সাবমিট করে দিবা। তো আমি এখানে একটা সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখানে দেখো লেখা আছে যে সাবমিটেড, থ্যাঙ্কস ফর কমপ্লিটিং দিস ফর্ম, মানে এটা তুমি পূর্ণ করার জন্য তোমাকে ধন্যবাদ জানানো হয়েছে আর কি। তো এটা দিলে বুঝতে পারবা যে তোমার কী হয়েছে, মানে জমা হয়েছে আর কি উত্তর। তারপর আমরা পরীক্ষার সময় কিন্তু সকাল থেকে, মানে ধরো সকাল 10টা থেকে রাত্র 9টা 30 পর্যন্ত পরীক্ষা দেওয়া যায়। তাছাড়া তুমি যদি ইয়া করো, এরপর আমাদের সম্মিলিত ফলাফল দেওয়া হয়। তবে লিখিত পরীক্ষার ফলাফল একবারই দেওয়া হয়, মানে যখন রাত্র 9টা 30 পর দেওয়া হয় আর কি। আর এমসিকিউটা তুমি পরীক্ষা দেওয়ার পর তোমার স্কোর দেখতে পাবা এবং রাত্র 9টা 30 সম্মিলিত ফলাফল দেওয়া হয়, ঠিক আছে। এবার আসি আমাদের একটা পিডিএফ ওপেন করার জিনিস দেখাই। আচ্ছা, আমরা একটা পিডিএফ ওপেন করলাম, জেনারেল ম্যাথ কোশ্চেন ব্যাংক। তো এটা ক্লিক করলাম। দেখো এই যে আমার ফোনে এটা আছে দেখে, মানে ডাউনলোড করা আছে দেখে এটা মানে তোমরা সরাসরি ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা এটা ডাউনলোড করে নিবা। আর ডাউনলোড না হলে এক্ষেত্রে তোমরা সব ঠিক থাকলে এখানে যে 3 ইয়ার্ড আছে, ডট আছে, ওইটাই ক্লিক করবা, মানে এখানে। আচ্ছা, আমি এটা দিয়ে আচ্ছা আচ্ছা এই 3 ডটে ক্লিক করবা। করার পর এখানে একটা কপি অপশন আছে আর কি, ওই কপি অপশন থেকে তোমরা কপি করে গুগলে গিয়ে এসে পেস্ট করবা আর কি। আচ্ছা, আমি যদি আরেকটা দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমার এখানে সরাসরি ডাউনলোড, আমার ফোনে যেহেতু পিডিএফগুলো আছে এটি সরাসরি ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা কী করবা, মানে এই কর্নারের দিকে যেই আসে না, এই যে কপি লিঙ্ক করবা। কপি লিঙ্ক করার পর অবশ্যই তোমাদের যে গুগল আছে বা গুগল ক্রোম আছে ওইটার মধ্যে ক্লিক করবা আর কি। ধরো আমি এখানে দিয়ে মানে গুগলে আপনার সার্চ বারকে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেব। করার পর আমরা সার্চ করব। সার্চ করার পর কিছুক্ষণ পর দেখো আমার ফোনে পিডিএফটা আজ থেকে সরাসরি ডাউনলোড হয়ে যায়। তোমাদের হয়তো লেখা থাকবে ফলো লিঙ্ক, তাহলে ফলো লিঙ্কে ক্লিক করবা। এভাবেই তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিবা, ঠিক আছে, মানে 1-2 দিনের মধ্যে যখন দিই তখন। আশা করি সব কিছু বুঝতে পারছো। তো আমাদের মেসেঞ্জারে যদি কোনো কিছু সীমাবদ্ধতা থাকে তাহলে আমাদের অবশ্যই ফেসবুক গ্রুপ আছে, ওইটা থেকে পরীক্ষা দেওয়া যায়। এবং আমাদের যে ফেসবুক লাইট অ্যাপটা আছে ওইটা দিয়ে সুন্দরভাবে পরীক্ষা দেওয়া যায়। আশা করি সবার সকল প্রশ্ন পেয়েছো। এবং আমাদের যে প্রাইজ মানি ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো পেপার, ধর আমরা কী করব, বাংলা প্রথম পরীক্ষা শেষ হলো সবগুলা, তো এইগুলার মানে একটা সবগুলো না বলতে আমরা কবিতা বা গদ্য এবং যে নাটক উপন্যাস আছে 3টা রিভিউ পরীক্ষা দিয়েছি। এই রিভিউ পরীক্ষায় তুমি যদি ফুল মার্ক পাও, ধরো আমাদের কত 40 মার্কের পরীক্ষা হলো, তুমিও 40 মার্ক পাইলা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আরও 2জন যে 40 পায়, যে সবচেয়ে কম সময়ের মধ্যে 40 পায়, মানে নাম্বার 1 র্যাঙ্কে থাকে, সে আমাদের কাছ থেকে পাবে 200 টাকা সেন্ড মানি, ঠিক আছে, মানে 200 টাকা সেন্ড মানি প্রত্যেক রিভিউ পরীক্ষার জন্য থাকবে। তবে কেউ যদি 40 বা ফুল নাম্বার না পায়, সেক্ষেত্রে সে টাকাটা কেউই পাচ্ছে না, ঠিক আছে, এই আর কি। এই জন্য আমরা উত্তরটা হাইড করে রাখি। তোমাদের প্রিপারেশন ভালো হলে অবশ্যই কেউ না কেউ পাবা ইনশাল্লাহ, আশা করা যায় আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সকল সমাধান। এবং আরেকটা কথা, তোমরা অনেকেই পরীক্ষাগুলো মানে সবগুলো দিতে পারো নাই বা পরে অ্যাড হইছো বা এরকম আর কি, বা আমাদের নতুন করে শুরু হওয়ার কথা আছে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে তোমাদের পরীক্ষাগুলো আমরা সবগুলো যেগুলো হয়ে গেছে এগুলো আবার নতুন করে প্রথম থেকে আমরা নিয়ে নেব, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমাদেরকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো দিনে 2টা পরীক্ষা, মানে সহজ আর একটা মানে একটু কঠিন এভাবে দিয়ে মোটামুটি আমরা এটা কমপ্লিট করে দেবো আর কি। বা দীর্ঘ একটা সময় আছে, প্রায় 4 মাস মতো সময় আছে, ওই ক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে পিছনের দিক দিয়েও পরীক্ষাগুলো নিয়ে নেবো আর কি, ঠিক আছে, এই আর কি। আশা করি সবাই সব কিছু বুঝতে পারছো। সবাই ভালো থাকবা। এবং আমাদের আজকে মানে ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়েছে,
অনুগ্রহপূর্বক একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর কি। হ্যাঁ, এই আর কি, আমরা তোমাদের কল্যাণে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ সবসময় পাশে থাকবো। যে কোনো সমস্যা হলে ভাইকে ইনবক্স করবা, ঠিক আছে? এই আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।